অ্যারোবিক শ্বাসক্রিয়ার দক্ষতা কেন বেশি? হোয়াই ইজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যারোবিক রেসপিরেশন হাই? অ্যারোবিক শ্বাসকোষে গ্লুকোজ সম্পূর্ণ অক্সিডাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, যা অধিক এটিপি তৈরিতে সহায়ক। অক্সিজেন ইলেকট্রন গ্রহণকারী হিসেবে কাজ করে, যেটি বেশি শক্তি মুক্ত করে। বিকজ গ্লুকোজ ইজ কমপ্লিটলি অক্সিডাইজড টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইন অ্যারোবিক রেসপিরেশন, অ্যান্ড oxygen acts as the final electron acceptor, more energy is released, helping in greater ATP production. অ্যানারোবিক শ্বাসক্রিয়ার দক্ষতা কেন কম? হোয়াই ইজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যানারোবিক রেসপিরেশন লো? অ্যানারোবিক শ্বাসক্রিয়ায় গ্লুকোজ অসম্পূর্ণ অক্সিডাইজ হয়, ফলে কম এটিপি উৎপন্ন হয় এবং শক্তি ক্ষয় বেশি হয়। অ্যানারোবিক রেসপিরেশন partially oxidize glucose, producing less ATP and resulting in more energy loss. বেশি ক্লান্ত হলে অল্প পরিমাণ এটিপি উৎপাদনের জন্য অ্যানারোবিক শ্বাসক্রিয়া হয়। During muscle fatigue, anaerobic respiration occurs to produce a small amount of ATP. অ্যারোবিক শ্বাসকোষের জৈবিক দক্ষতা কত? হিসাব সহ দেখান। What is the biological efficiency of aerobic respiration? Show with calculation. অ্যারোবিক শ্বাসকোষের জৈবিক দক্ষতা প্রায় 39% থেকে 40% পর্যন্ত, যা এটিপি উৎপাদনের অনুপাত দ্বারা নির্ধারিত। The biological efficiency of aerobic respiration is about 39% to 40%, determined by the ratio of ATP produced. একটি গ্লুকোজ অণু অক্সিডেশনের মাধ্যমে 38 ATP উৎপাদন করতে সক্ষম, যা গ্লুকোজের মোট এনথালপি শক্তির প্রায় 39% রূপান্তর। One glucose molecule oxidation produce 38 ATP molecules, which is about 39% of the total enthalpy from glucose. শ্বসনের ফলে বাকি শক্তি তাপ আকারে ক্ষয় ঘটে, তাই সম্পূর্ণ শক্তি এটিপিতে রূপান্তর হয় না। The rest of the energy is lost as heat, so not all energy is converted to ATP. হৃৎপিণ্ডের কোষে অ্যারোবিক শ্বাসকোষের মাধ্যমে অধিক মাত্রায় শক্তি উৎপন্ন করে, যা সক্রিয়তা বজায় রাখে। Heart muscle cells produce a high amount of energy via aerobic respiration that sustains activity. অ্যানারোবিক শ্বসনের দক্ষতা কেন মাত্র 2.2%? Why is the efficiency of anaerobic respiration only 2.2%? অ্যানারোবিক শ্বসনে অক্সিজেন অনুপস্থিত থাকে, ফলে গ্লুকোজ অসম্পূর্ণ অক্সিডাইজ হয় এবং এটিপি উৎপাদন সীমিত হয়। In anaerobic respiration, oxygen is absent, leading to incomplete glucose oxidation and limited ATP production. একটি গ্লুকোজ থেকে প্রায় 2 এটিপি উৎপাদন হয়, যা মোট শক্তির মাত্র 2.2%। Only about 2 ATP are produced from one glucose, which is thus 2.2% of total energy. শক্তির এই সীমিত উৎপাদন শরীরকে জরুরি অবস্থায় সংরক্ষণ করে, তবে দীর্ঘমেয়াদী শক্তির জন্য অকার্যকর। This limited energy production sustains the body of an emergency but is inefficient long term. পেশির তীব্র কাজের সময় অ্যানারোবিক শ্বাসক্রিয়া শুরু হয়, যা অল্প শক্তি সরবরাহ করে। Anaerobic respiration start during intense muscle work, supplying short bursts of energy.